السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن যখন বিতরণ করি তখন তো কিছুই মানুষ দেখবি না। على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس. نضربها للناس لعلكم يتفكرون. صدقت يا رب العالمين. السلام عليكم. আজকের এই বছর বিতরণ অনুষ্ঠানে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাসারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 21 নম্বর ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে ইপি সাইফুল ইসলাম প্রদত্ত আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সাবেক বারবার নির্বাচিত সফল সভাপতি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সম্মানিত উপদেষ্টা
আমাদের বগুড়ার অহংকার জননেতা জনাব AK মাহবুবুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাননীয় উপদেষ্টা, বগুড়া ৭ নির্বাচনী এলাকার সাবেক জাতীয় সংসদ সদস্য, আমাদের বগুড়ার সাধারণ মানুষের বিপদে আপদে যিনি উল্কার মতো ছুটে বেড়ান জনাব হেলালুজ্জামান তালুকদার লালু ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির বারবার নির্বাচিত সফল সভাপতি, বগুড়ার রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য নাম, আমাদের সকলের প্রিয় মানুষ, বগুড়া জেলা বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত নির্বাহী সদস্য জনাব পিজি সাইফুল ইসলাম সহ উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে এখানে কম্বল বিতরণ হচ্ছে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি জনগণের যখনই সমস্যা তখনই তাদের পাশে দাঁড়িয়েছে। সেটা বিরোধী দল আর সরকারি দল নাই, বিরোধী দলও এরকম ভাবে আপনাদের পাশে কিন্তু বিএনপির নেতৃবৃন্দ তাদের নিজস্ব তহবিল থেকে অর্থ ব্যয় করে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, আপনাদের বিপদের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। বিগত দিনেও কম্বল বিতরণ করা হয়েছে। এখন আমরা হয়তোবা একটি সুন্দর পরিবেশে চলে এসেছি কারণে আপনাদেরকে কম্বল বিতরণ করতেছে তা নয়, এটা আমাদের অব্যাহত ধারা। এই ধারাতে আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়া, তারেক রহমান সারা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে, কারণ নিজেদের জন্য রাজনীতি করে না। যদি গণমানুষের জন্য রাজনীতি না করত তাহলে তাদের অঢেল সম্পদ থাকতো, তাদের কিন্তু কোনো সম্পদ নাই। তারেক রহমানের বাড়ি নাই, বেগম খালেদা জিয়ার বাড়ি নাই, জিয়াউর রহমানের বাড়ি নাই, এইরকম একটি অবস্থা, অর্থ সম্পদ তো পড়েই থাকতো। আর আমাদের প্রতিপক্ষ আপনারা জানেন আওয়ামী লীগ, তাদের নেত্রী সজীব ওয়াজেদ জয়, তার ছেলে, তার নামে শত শত বাড়ি ওই আমেরিকাতে অবস্থান করতেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়ে টাকার পাহাড় বানিয়েছে, দুর্নীতিতে ধরা গিয়েছে। আমি বলতে চাই তারা হলো আপনাদের সম্পদ লুটপাট করে নিয়ে যাবে নিজেদের আখের গোছানোর জন্য, আর বিএনপি পরিবারের সদস্যরা নিজেদের সম্পদ বিলিয়ে দেবে আপনাদের জন্য। তাই এই বিলিয়ে দেওয়ার অনুষ্ঠানে আপনারা দোয়া করবেন তারেক রহমানের জন্য, তিনি যাতে সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে ফিরে এসে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের উন্নয়নে কাজ করতে পারে, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যাতে সুস্থ হয়ে আপনাদের নেতৃত্ব দিতে পারে, এই প্রত্যাশা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় এলাকাবাসী, বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, যার সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানে কম্বল বিতরণ করছেন, তিনি হলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সরকারি আইনুল হক বিশ্ববিদ্যালয় কলেজের পরপর তিনবারের ভিপি সাইফুল ইসলাম ভাইয়ের নির্দেশনায় আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠান আমরা ধারাবাহিকভাবে গত 2 সপ্তাহ থেকে আমরা ধারাবাহিকভাবে বগুড়ার বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা অসহায় মানুষদের মাঝে যার তত্ত্বাবধানে কম্বল বিতরণ করছি, সেই নেতা ভিপি সাইফুল ইসলাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ভিপি সাইফুল ইসলাম, সাইফুল ভাই। বেকার বাচ্চা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি চেয়ারপারসন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের
সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান উপস্থিত আছেন আমাদের মাঝে আমাদের সকলের প্রিয় অভিভাবক, বিএনপি পরিবারের অভিভাবক, বগুড়া পৌরসভার 3 বারের নির্বাচিত সাবেক মেয়র, জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট A.K.M. মাহবুবুর রহমান আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছে। আমাদের মাঝে আরেকজন প্রিয় অভিভাবক, যিনি সব সময় বিএনপি পরিবারের জন্য এখানেই যে সমস্যা হোক না ছুটে গেছেন, তিনি হলেন গাবতলীর মাটি ও মানুষের প্রিয় নেতা, ওই এলাকার সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, কৃষক দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় হেলালুজ্জামান তালুকদার লালু ভাই উপস্থিত আছেন। এই এলাকার শাহজাহানপুরের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, আমাদের কনিষ্ঠ সাবেক এই এলাকার বিএনপির আহ্বায়ক, ভাইস চেয়ারম্যান আবুল বাশার উপস্থিত আছেন আমাদের মাঝে। বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের সবচেয়ে প্রিয় একজন নাম, বগুড়া জেলা জাসাসের সংগ্রামী সভাপতি ওয়াহেদ মুরাদ, সাবেক যুব নেতা, সাবেক বিএনপি নেতা ফারুক সহ আবার অনেক নেতৃবৃন্দ আছে, তারা আছে, পলাশ আছে, আমাদের বিদু ভাই আছে, অনেকে আছে, উজ্জ্বল ভাই আছে। নাম বললে ওর মন খারাপ করে, ওর নাম না বললে। উপস্থিত সর্বস্তরের আমার দলের প্রিয় নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকে বক্তব্য দেওয়ার বিষয় না, আমরা এসেছি শীতার্ত মানুষ যারা শীতে কষ্ট পাচ্ছে, দেশমাতা বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যেটা আদর্শ, মানুষ যখন কষ্টে থাকবে সে আমাদের অবস্থা যেমনই হোক না কেন, কিন্তু সেই সমস্ত মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। তেমনি ভাবে আমরা আপনাদের কাছে শীতে এসেছি। এই শীতের সময় শীত বস্ত্র উপহার দিয়ে দেশ মাতা বেগম খালেদা জিয়ার আদর্শ এবং দেশ নায়ক তারেক রহমানের আদর্শ আপনাদের কাছে বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তাকে সুস্থ করার জন্য, চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন 16 বছর এই মানুষটির প্রতি এত অবিচার অন্যায় করা হয়েছে যে তিনি ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন। আল্লাহ পাকের অসীম রহমত, আল্লাহ পাক আমাদেরকে সেই নেত্রীকে ফিরিয়ে দিয়েছে। তাকে সুস্থ করার জন্য, তার চিকিৎসার জন্য লন্ডনে
তাকে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলেই আমাদের এই প্রিয় নেত্রী দেশনেতা বেগম খালেদা জিয়ার কাছে করজোড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ পাক আমাদের নেত্রীকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দাও, যাতে আগামীতে এই নেত্রী আমাদের পাশে থেকে দেশের জনগণের পাশে থেকে দেশের এবং জনগণের খেদমত করে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং আমাদের প্রিয় নেতা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি, সর্বকালের শ্রেষ্ঠ একজন নেতা, তিনি হলেন দেশ নায়ক তারেক রহমান। আপনারা দোয়া করবেন তিনিও যেন আমাদের মাঝে এসে আমাদের পাশে থেকে আমাদের দেশের জন্য আমাদের সকলের জন্য কাজ করতে পারে। এই দোয়াটি আপনারা আল্লাহর কাছে করবেন। এই কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। শহীদ জামর হোক, দেশমাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ অমর হোক। সম্মানিত এলাকাবাসী, শীত বস্ত্র বিতরণের ধারাবাহিকতায় আজকের এই নিশ্চিন্তপুরে আপনাদের মাঝে শিল্পী সাইফুল ইসলাম ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন গাবতলী শাহজাহানপুর এলাকা সাবেক মাননীয় 3 বারের সদস্য, বিএনপি নির্বাহী কমিটি মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি, আমাদের অভিভাবক, খুব পরিশ্রমী নেতা। 1991 সাল থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে যে দলের জন্য একের পর এক কাজ করে চলছেন, আপনাদের খেদমত করে চলছেন, সেই নেতা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু ভাই। হেলালুজ্জামান তালুকদার লালু ভাই। বগুড়া জেলা বিএনপি সম্মানিত সাবেক সভাপতি এবং সাবেক ছাত্র নেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য শিল্পী সাইফুল ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি নিজেই সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের দলের অভিভাবক, বগুড়ার গৌরব, বারবার নির্বাচিত সাবেক মেয়র, সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ.কে.এম. মাহবুবুর রহমান। উপস্থিত আছেন আমার সহকর্মী, আমার শাহজাহানপুরের কৃতি সন্তান আবুল বাশার। উপস্থিত আছেন জেলা জাসাসের সভাপতি মুরাদ। উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা দারা সহ অন্যান্য নেতৃবৃন্দ, এই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদল, অঙ্গদল, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যে কম্বল বিতরণ, এটি হলো বিএনপির রাজনীতির একটি ধারা। আমরা বিএনপির নেতা এবং কর্মী দেশের মানুষের কাজ করে থাকি চিরদিনই, মানুষের দুর্দশায় আমরা সাড়া দিই। আমরা সেই দল, আমরা সেই ব্যক্তির রাজনীতি করি যারা দেশের জন্য জান দিয়েছেন, যিনি দেশের জন্য কাজ করছেন এবং যিনি সত্যিকারে মানুষের ভালোবাসায় শিক্ষিত হয়েছেন। আমরা তাদেরই দল করি। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, 16 বছর আমরা আসতে পারিনি এবং আপনারাও হয়তো আমাদেরকে খোঁজেন নাই, মনে করেছিলেন অত্যাচার, জুলুম, মামলা, মোকদ্দমা, খুন, ঘুম আমরা হারিয়েই যাব। অনেকেই হারিয়ে গেছে আমাদের মধ্যে, কিন্তু আল্লাহ রহমানের নেই, আল্লাহ রক্ষা করলে আল্লাহ একেবারে 5 দিনের আন্দোলনে এই বিশ্বের শ্রেষ্ঠ শরীরকে আল্লাহ খতম করেছেন। এটা হলো এই মানুষের চাওয়া, মানুষের পাওয়া ছিল। এদেশের কোটি কোটি মানুষ আল্লাহর কাছে আবেদন জানাচ্ছিল প্রতিদিন সকাল সন্ধ্যা, যে আল্লাহ জুলুমের হাত থেকে রক্ষা করো, যে আল্লাহ অত্যাচারের হাত থেকে রক্ষা করো। তারই ফলশ্রুতিতে এদের ঘটেছে। আজকে আমরা ইনশাল্লাহ যার জন্য খোলা মনে
শান্তিপূর্ণভাবে আমরা এখানে বসে যাই হোক কম বেশি যাই আনি না কেন, আমাদের পকেটের টাকা তো 16 বছরই গেছে কোর্ট কাছারি থানা এবং জেলখানায়, কিছুই নাই, খালি পকেটে আমরা রাজনীতি শুরু করেছি আবারও মানুষের দোয়া নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে। তো ভাই ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য, উনি চিকিৎসায় গেছেন বাইরে, আপনারা দোয়া করবেন এদেশের এই যুগের শ্রেষ্ঠ সন্তান আমাদের প্রিয় ভাজন অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, তিনি যেন সপরিবারে নিরাপদে বাংলাদেশে এসে দেশের রাজনীতি করতে পারেন, আমাদের সেবা করতে পারেন। ইনশাআল্লাহ আমরা দোয়া চাই, আল্লাহ যদি চায় এবং আপনারা যদি ভালোবাসেন, আল্লাহ যদি চায়, আগামীতে মনে রাখবেন দেশমাতা বেগম খালেদা জিয়া হবেন এদেশের রাষ্ট্রপতি, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান হবে এদেশের প্রধানমন্ত্রী, এবং ইনশাআল্লাহ আমরা তাদের আশেপাশেই থাকবো, এই দেশের মানুষের সেবা করব, এই আশা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শীতবস্ত্র বিতরণের ধারাবাহিকতার দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সরকারি আইনুল হক বিশ্ববিদ্যালয় কলেজের তিনবারের ভিপি সাইফুল ইসলাম ভাইয়ের তত্ত্বাবধানে আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বগুড়া পৌরসভার তিনবারের নির্বাচিত সফল মেয়র, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাবেক জেলা বিএনপির সভাপতি জনাব সাইফুল ইসলাম সাহেব, সাবেক সংসদ সদস্য জনাব হেলালুদ্দিন তালুকদার, আমাদের সঙ্গে আছেন বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত ভাই ও বোনেরা, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা একটু স্মরণ করতে পারি যে এর আগে যখন বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, এইরকম শীতের সময়ে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন মাস পর্যন্ত আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমান, আমাদের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা সবসময়ের জন্য শীতার্থ মানুষের জন্য কম্বল সহ শীতবস্ত্র বিতরণ করছে। বিদেশে থেকেও জনাব তারেক রহমান সাহেব কম্বল বিতরণ করেছেন, শীতার্থ বস্ত্র বিতরণ করেছেন। আজকে আমাদের নেতা দীর্ঘদিন যাবৎ বিদেশে অবস্থান করছেন, তাকে অসংখ্য মামলা দিয়ে দেশে আনতে দেওয়া হয় নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। আসেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের শরীর সুস্থ রাখে, তাদের যেন দীর্ঘায়ু কামনা করি, এবং তাদের উদ্দেশ্যেই আজকের এই কম্বল বিতরণ। তো আমাদের এই অনুষ্ঠানে খুব বেশি লম্বা বক্তব্য দিতে চাই না, অনেকক্ষণ থেকে আপনারা বসে আছেন। তো আমরা আশা করি এই কম্বল বিতরণে অনুষ্ঠানে আয়োজন করেছেন সাইফুল ইসলাম সাহেব, আমরা তার জন্য দোয়া করি ভবিষ্যতে তিনি যেন তার হাত আরো যেন দীর্ঘ হয়, লম্বা হয়। আমাদের দেশের মানুষ গরিব, সেই গরিব মানুষের পক্ষে শীত বস্ত্র সংগ্রহ করা খুব কঠিন হয়, যার জন্য আমাদের প্রত্যেকের উচিত আছেন, সমাজে যারা বিদ্যমান মানুষ আছেন তারা সাইফুল ইসলাম সাহেবের মতোই আগায় আছেন, যাতে আমরা গরিব মানুষের কিছু শীত বস্ত্র প্রান্তরে তাদের শীত নিবারণ করতে পারি। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করি না, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আর বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুপ্রিয় এলাকাবাসী, এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, জিয়া পরিবারের জন্য, দেশ নায়ক তারেক রহমান, আরাফাত রহমান কোকো সহ জিয়া পরিবার এবং আমাদের সকলের জন্য এবার দোয়া পরিচালনা করবেন হাফেজ মাওলানা গোলাম রাব্বি।
اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ অনেকগুলো লোকদেরকে নিয়ে হাত তুলে দিয়েছি মাওলা, যারা অসহায় গরিব দুঃখী লোক সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ বিত্তশালী অনেক লোক অনেক বিত্তবান লোক হাত তুলে দিয়েছে সামাজিক কল্যাণের জন্য। আল্লাহ তারা উদ্যোগ নিয়েছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান সহ ওনার পরিবার পরিজনের জন্য দোয়ার আয়োজন করেছে। আর আল্লাহ যারা অন্ধকার খবরে চলে গেছে আল্লাহ তাদের খবর হাজার খানা মাফ করে দিয়ে গো মাওলা। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে পরিবারের মধ্যে থেকে আল্লাহ সকলকে সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন দেশ পুত্র বেগম খালেদা জিয়া আল্লাহ বাইরে আল্লাহ দেশের বাইরে অসুস্থ অবস্থায় আছে আল্লাহ সুস্থ অবস্থায় আল্লাহ দেশে ফিরে আসার তৌফিক দান করে দিও। আর রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে দিয়েছি আমাদের ভিতরে অনেক অসুস্থ রয়েছে আল্লাহ সুস্থতা দান করে দাও, আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও, আল্লাহ সিহাতে কুল্লিয়া দান করে দাও। আর রব্বুল আলামিন আমাদের ভিতরে যে যার মনের নেক আশা বাসনা আল্লাহ সকলের নেক মনের আশা বাসনা পূরণ করায় দাও। রব্বুল আলামিন সামাজিক কাজ করার জন্য তৌফিক দান করে দাও, সমাজের ভিতরে দুর্নীতি মুক্ত দেশ গড়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে দিয়েছি আমাদের একদিনের দুনিয়া থেকে চলে যেতে হবে, মরণকে আল্লাহ সামনে রেখে আখিরাতকে সামনে রেখে দুনিয়া থেকে করতে পারি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন সর্বশেষ আরজি জানাই আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমাদের সকলে ইমানের সাথে বিদায় হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে মুমিন মুত্তাকি যাতে কবুল আর মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله সিরিয়াল বলে খবর ভাই আপনি এখানে বয়স্ক লোক থেকে এখানে সিরিয়াল করে দেন। স্বপন চোখের কম বলে দাও তাতে পরে লোক বেশি আসবে কম বলে পাবা না। দোকানটা কম বললাম দোকানটা কম বললাম আগে ছিলি কম বলে যাচ্ছে মাত্রা 10 দুটি আমি কম্বল দাও হ্যাঁ সেখান দুবার টাকা ঢুকবো ভেতরে Hello.
লোক আজকে 200 টাকা উঁচু করবে বলেন না ওরে Hey,